নমস্কার, আরোহী নিউজ লাইভে সকলকে স্বাগত। চলছে অষ্টম দফার নির্বাচন। অষ্টম দফায় 4 জেলার মোট 35টি আসনে চলছে ভোট গ্রহণ। আর এই নিয়েই রয়েছে দিনভর লাইভে লক্ষ্য 21। চলছে অষ্টম দফার নির্বাচন। সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অশান্তি এবং বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদের মানিকচক থানা থেকে প্রায় 200 মিটার দূরে মানিকচক বিধানসভার উগরিটোলা প্রাথমিক বিদ্যালয়ের 111 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আবারও জানিয়ে রাখবো, মুর্শিদাবাদের মানিকচক থানা থেকে প্রায় 200 মিটার দূরত্বে মানিকচক বিধানসভার উগরিটোলার প্রাথমিক বিদ্যালয়ের 111 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে পৌঁছেছেন কুইক রেসপন্স টিম সহ কেন্দ্রীয় বাহিনী। ये वाला कौन सा ये पार्टी के सामने खड़े आप लोग अंदर क्या कर रहे थे? भाग रहे। अभी तो आपका तो अंदर कुछ काम नहीं था, इसका मतलब आप ही लोग कुछ गंडगोल कर रहे थे। ये तो थाने वाले हैं, ठीक है। आप लोग क्या कर रहे हो इधर भीड़ बना के? तुम अदर की काटे थे खाने অন্য বুথ কখন গেছি এখানে বসে করছো। ठीक है ठीक है, ले जाओ आप लोग ले जाओ साइड करो उधर से खाने बारी बिल्कुल बैठा, रुकने नहीं देना हमें। तुम क्या खड़ा हुआ है? नमस्कार। হ্যাঁ বলছি, এখানে রঘুটা মোবাইল ফোন তুলছে না, আপনি আসুন একটু এসে এটা আমাকে করে দেন। আর সাংবাদিকগুলো এসেছিল সঞ্জিত কুমার তাঁতি। সঞ্জীব বাবু, কি হয়েছিল ঘটনা? ঘটনা হচ্ছে, আমি পোলিং এজেন্ট ছিলাম। পোলিং এজেন্ট আসার সময় আমাকে এখানে ডাকলো ফোন করে যে আমি ভিতরে ঢুকবো। কিছুটা টিএমসির গুন্ডাগুলো ওখান থেকে আমার কাগজপত্র পুরো ছিনে নিয়েছে, প্লাস মোবাইল আর আমার পার্সটাও ছিনে নিয়েছিল। বলছে তোকে ওখানে যেতে হবে না, আর কালকে বাড়িতে গিয়ে আমার বাড়িতে হামলাও করেছে গিয়ে। তারপর আপনাকে বুথ অব্দি কে নিয়ে আসলো? বুধে আমার পার্টির ছেলেগুলো নিয়ে এসে আমাকে এখানে। তারপরে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের তৎপরতা কি ছিল আপনাকে যে মারছিল তখন?
তারপরে এখানে আসলাম, আসার পরে সব দাদাগুলো আমাকে এখানে বলেছে তুমি এখানে দাঁড়াও, অসুবিধা হবে না। তা আপনি এখন বুথে ঢুকতে পারছেন না, এখন আমি বুথে ঢুকতে পারছি না, আমার একটা সিগনেচারের ব্যাপার আছে। কেন? আপনার কাগজে সিগনেচার নেই কেন? তো মানে অরিজিনাল যেটা ছিল কাগজটা, আমার অরিজিনাল কাগজটা ছিনে নিয়েছে ওরা। যাতে বুথে বুঝতে না পারেন। হ্যাঁ, বুথে যেন বসতে না পারি সেই কাগজটা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। কত নম্বর বুথে ডিউটি ছিল আপনার? আমার 111। এখন তাহলে কি করবেন? এখন আমি যাচ্ছি, আসছে আর লোকগুলো আমার। আপনার কি মারধর করেছে? না, মারধরটা করেনি। এবারে নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। অষ্টম দফা নির্বাচনে সকাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদের ডোমকল বিধানসভা কেন্দ্রের বুথ জ্যামের অভিযোগ। উল্লেখ্য, মুর্শিদাবাদের ডোমকলে ভোটারদের ভয় এবং বুথ জ্যামের অভিযোগ উঠল 191 এ এবং 192 নম্বর বুথে। ডোমকল বিধানসভার রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে বুথ জ্যামের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। উল্লেখ্য, কেন্দ্রীয় বাহিনী তাদের তালা করলে তারা সেখান থেকে চলে যায়। আবারও জানিয়ে রাখবো, অষ্টম দফা নির্বাচনে সকাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা। এরই মধ্যে ডোমকল বিধানসভার 191 এ এবং 192 বুথে ভোটারদের ভয় এবং বুথ জ্যামের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। वो भी पकाएंगे कुछ। वो भी पकाएंगे कुछ। वो भी पकाएंगे कुछ। এবারে নজর রাখবো মালদার দিকে। সেখানে 6টি আসনে চলছে ভোট গ্রহণ, তবে ভোটাধিকার প্রয়োগ থেকে বাদ পড়লেন
47 বছরের এক যুবক। ঘটনাটি ঘটেছে মালদার ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার পরেও ভোট দিতে পারলেন না 74 বছরের এক বৃদ্ধ। তার নাম রয়েছে ভোটার তালিকায়, তবুও তিনি ভোট দিতে পারলেন না। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার শহরের সুভাষপল্লী মাতৃসদনের 94 নম্বর বুথে। ভোট দিতে গিয়েও ভোটার লিস্টে মৃত বলে জানানো হয় ওই ব্যক্তিকে। পার হয়ে গেছে, 6টার থেকে লাইনে দাঁড়িয়ে আছি, 4বার ভোট কেন্দ্রের ভিতরে গিয়েছি, ওখানে একবার অ্যালাউ করে না, বলছে যে ভোট হবে না, ওনার নাম দিলে। কে বলছে এটা? এই যে কি বলে ভিতরে যে যিনি অফিসার আছেন, দায়িত্বে যে অফিসার আছেন, ওই অফিসারই। আপনার বাবা তো জীবিত আছেন? হ্যাঁ, আমার বাবা তো জীবিত, বাবা সব কিছুই আছে। এই যে দেখেন ব্যাংকের বই, তারপরে যে আধার কার্ড সবই আমরা নিয়ে এসেছি। তাও ভোট দিতে পারলেন না? তাও ভোট দিতে পারলেন না, সব কিছু ডকুমেন্ট আছে। আপনার বাবার বয়স কত? বাবার বয়স, আচ্ছা, তাহলে আপনারা ভোট দিতে পারেননি? না, ভোট দিতে পারেনি। আপনার নাম? আমার নাম বিচিত্রা ভদ্র। আমি মারা গেছি, হ্যাঁ, এই কেমনটা বলছি। আপনি ভোট দিতে এসেছিলেন? আমি ভোট দিতে আসছিলাম। এসে কি বলছে, ভোট দিয়েছেন? না, ভোট আমার নেয়নি। কেন? বলছে আপনি তো আপনার ভোট কাটা গেছে, আপনি মারা গেছেন, এটা বলছে? আপনার স্লিপে ভোটের নাম নাই? নাম আছে, হ্যাঁ নাম আছে, তাহলে পাশে সিটটা যে আপনি মারা গেছেন, আচ্ছা। আপনার ভোট কাটা গেছে, ভোট হবে না। তাহলে আপনি ভোট দিতে পারেননি? না, আমি তো ভোট দিতে পারবেন না। আপনি এর আগে ভোট দিয়েছিলেন? দিছি। তাহলে আপনার নাম কি? আমার নাম কালীপদ ভদ্র, বাড়ি? জগন্নাথ কলোনি। भाई दादा এখানে চলো 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 আপনার ছেলেরা এখানে যান বাড়ি যান এখানে আসেন এই সমাজ চক্রবর্তী কত নম্বরে? পার হয়ে গেছে, 6টার থেকে লাইনে দাঁড়িয়ে আছি, 4বার ভোট কেন্দ্রের ভিতরে গিয়েছি, ওখানে একবার অ্যালাউ করে না, বলছে যে ভোট হবে না, ওনার নাম দিলে। কে বলছে এটা? এই যে কি বলে ভিতরে যে যিনি অফিসার আছেন, দায়িত্বে যে অফিসার আছেন, ওই অফিসারই। আপনার বাবা তো জীবিত আছেন? হ্যাঁ, আমার বাবা তো জীবিত, বাবা সব কিছুই আছে। এই যে দেখেন ব্যাংকের বই, তারপরে যে আধার কার্ড সবই আমরা নিয়ে এসেছি। তাও ভোট দিতে পারলেন না? তাও ভোট দিতে পারলেন না, সব কিছু ডকুমেন্ট আছে। আপনার বাবার বয়স কত? বাবার বয়স, আচ্ছা, তাহলে আপনারা ভোট দিতে পারেননি? না, ভোট দিতে পারেনি। আপনার নাম? আমার নাম বিচিত্রা ভদ্র। আমি মারা গেছি, হ্যাঁ, এই কেমনটা বলছি। আপনি ভোট দিতে এসেছিলেন? আমি ভোট দিতে আসছিলাম। এসে কি বলছে, ভোট দিয়েছেন? না, ভোট আমার নেয়নি। কেন? বলছে আপনি তো আপনার ভোট কাটা গেছে, আপনি মারা গেছেন। এবারে নজর রাখবো আরো একবার মুর্শিদাবাদের দিকে। ভোট প্রক্রিয়া নিয়ে সন্তোষজনক মতামত জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। প্রার্থী সে লোকের বাড়ি বাড়ি টাকা দেওয়ার জন্যে রাত্রেবেলা অভিযান করে, তো এলাকার মানুষ ভাবে কী ব্যাপারে এত রাত্রে এত গাড়ি নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে কেন। তখন সেই তৃণমূলের নেতা সে তখন ওখান থেকে পালানোর চেষ্টা করে, আর পালাতে গিয়েই রানুবার করে দেয় মানুষকে, মানুষের গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এই পর্যন্ত আমরা জানা আছে। এখন আমরা বলেছি ওখানকার যারা নেতৃত্ব আছে তারা
লোকাল যে অবজারভার তাকে বলেছে, পালাতে গিয়ে গাড়ি চাপা দিয়ে মানুষ মেরে দিল তৃণমূলের নেতা। কারণ এবারে নির্বাচনে যেভাবে বন্যার মতন টাকা ছড়ানো হচ্ছে, কল্পনা করা যায় না আগামী দিনে নির্বাচনে যাদের কাছে পয়সা নেই তারা আর ভোট করতে পারবে না। মানে নির্বাচনে দাঁড়ানোর আগে একজন প্রার্থীকে আগে পয়সার ব্যবস্থা করতে হবে, তারপর তাকে ভোটে দাঁড়াতে হবে। যেভাবে বিজেপি এবং তৃণমূল বন্যার মতন পয়সা খরচ করছে, আমরা যারা কংগ্রেস দল করি আমরা তাদের কাছে এই প্রতিযোগিতায় মানে ধারে কাছে আসার ক্ষমতাও নেই আমাদের। আমরা কোনো রকমে ভোট পরিচালনা করতেই হিমশিম খাচ্ছি, ওয়ালিং পোস্টার ফেস্টুন জোগাড় করতে দম পার হয়ে যাচ্ছে। কালকে রাত্রেও বিভিন্ন বস্তিতে গিয়ে তৃণমূলের পক্ষ থেকে শাড়ি 2000 টাকা নগদ, শাড়ি 2000 টাকা নগদ। এটা কি ভোট? অদ্ভুত ব্যাপার। পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচনে এই সংক্রমণ ছিল না। পশ্চিমবঙ্গে যেমন করোনা সংক্রমণ বাড়ছে, পশ্চিমবঙ্গের নির্বাচনে এই ঘুষ দেওয়ার সংক্রমণ ভোটের সময়, এটা মমতা ব্যানার্জির অবদান। এবং সেই সঙ্গে নতুন করে বিজেপি পার্টি এই বাংলায় তাদের এই মমতা ব্যানার্জির অবদানের পাশাপাশি প্রতিযোগিতায় তারাও কেউ কম যায় না, সেটা বিজেপি পার্টি প্রমাণ করে দিল। মাঝখান থেকে আমাদের মতন যারা বিপিএল পার্টি বলতে পারেন, এই কংগ্রেস এইসব বিপিএল পার্টি, আমাদের কাছে সব আছে, পয়সা নেই, আমাদের দুরবস্থার শেষ নেই। ওটা আমাদের কাছে যে খবর সেটা হচ্ছে যে তৃণমূলের যে প্রার্থী সে লোকের বাড়ি বাড়ি টাকা দেওয়ার জন্যে রাত্রেবেলা অভিযান করে। তো এলাকার মানুষ ভাবে কী ব্যাপার এত রাত্রে এত গাড়ি নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে কেন? তখন সেই তৃণমূলের নেতা সে তখন ওখান থেকে পালানোর চেষ্টা করে, আর পালাতে গিয়েই রানুবার করে দেয় মানুষকে, মানুষের গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এই পর্যন্ত আমরা জানা আছে। এখন আমরা বলেছি ওখানকার যারা নেতৃত্ব আছে তারা লোকাল যে অবজারভার তাকে বলেছে, পালাতে গিয়ে গাড়ি চাপা দিয়ে মানুষ মেরে দিল তৃণমূল। এবারে নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদ জেলায় 11টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোট গ্রহণ, আর এরই মধ্যে বড়ুয়া বিধানসভা কেন্দ্রের 133 নম্বর বুথ এলাকায় ড্রোন ক্যামেরা উড়িয়ে নজরদারি কেন্দ্রীয় বাহিনীর। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই ব্যবস্থা। डाल दो मेरे को। मैं अच्छा डाल दो मेरे को। मैं
রাজ্যের অষ্টম দফা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে মুর্শিদাবাদ জেলায় রয়েছে 11টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ, আর তারই মধ্যে ডোমকল বিধানসভা কেন্দ্রের 5 নম্বর অঞ্চলের সারাংপুর গ্রাম থেকে উদ্ধার একাধিক তাজা বোমা। আবারও জানিয়ে রাখবো, মুর্শিদাবাদের ডোমকল বিধানসভা কেন্দ্রের 5 নম্বর অঞ্চল সারাংপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধার একাধিক তাজা বোমা। ভোটের দিন বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একদমই সত্য। দেখো, এই মুহূর্তে আমি একদম সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বেলেখালি গ্রাম, ডোমকলের বেলেখালি। পুরো মালটা লাইন কেটে দেয় না। দেখো যে অভিযোগটা উঠে আসছে যে এনারা কিন্তু বলছেন এনারা পুলিশকে খবর দিয়েছেন, কিন্তু একদমই সত্য। দেখো, এই মুহূর্তে আমি একদম সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বেলেখালি গ্রাম, ডোমকলের বেলেখালি। পঞ্চায়েত ভোটে ঠিক আছে, এবার আমরা ভোট করে দিলাম, আমার মাঠে ঘাটে পড়েছিলাম। তারপর সকালে রাত্রে কাকাকে ফোন করলাম, ফোন করে আসলো না, পুরো মালটা লাইন কেটে দেয় না। দেখো যে অভিযোগটা উঠে আসছে যে এনারা কিন্তু বলছেন এনারা পুলিশকে খবর দিয়েছেন, কিন্তু একদমই সত্য। দেখো, এই মুহূর্তে আমি একদম সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বেলেখালি গ্রাম, ডোমকলের বেলেখালি। রাজ্যে চলছে অষ্টম দফার নির্বাচন, শেষ তথা অষ্টম দফায় নির্বাচন শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে 4 জেলায় চলছে মোট 35টি আসনে ভোট গ্রহণ। কোথাও বা দেখা যাচ্ছে সকাল থেকে ভোটাররা লাইন দিয়েছেন বুথে, আবার কোথাও বা আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। তবে এবারে নির্বাচনের সব থেকে গুরুত্বপূর্ণ যে আসনগুলিতে ভোট হচ্ছে তার মধ্যে মালদার রয়েছে মানিকচক, মালদা তপশিলি, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর। অন্যদিকে রয়েছে মুর্শিদাবাদ, যার খড়গ্রাম, বড়োয়া, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল এবং জলঙ্গি। তবে সকাল থেকে একের পর এক বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে মুর্শিদাবাদ থেকে, এবং বেলা যত বাড়ছে ততই উত্তপ্ত হচ্ছে মুর্শিদাবাদ। অন্যদিকে রয়েছে বীরভূম, বীরভূমের মোট 11টি আসনে ভোট গ্রহণ চলছে। তার মধ্যে রয়েছে দুবরাজপুর, মুরারয়, নলহাটি, হাসন, রামপুরহাট, ময়ূরেশ্বর, সাঁইথিয়া, লাভপুর, নানুর, বোলপুর এবং সিউড়ি। তবে বীরভূমের নির্বাচনের দিন সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের নানুর। সেখানে বিজেপি প্রার্থীর গাড়ি এবং বিজেপি এজেন্টের গাড়ি ভাঙচুর করা হয়েছে। অন্যদিকে বোমাবাজিরও খবর পাওয়া যাচ্ছে এই বীরভূম থেকে। এরপরে রয়েছে কলকাতায় মোট 7টি আসনে ভোট গ্রহণ চলছে। তার মধ্যে উল্লেখযোগ্য চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর এবং বেলগাছিয়া। আবারও জানিয়ে রাখবো, রাজ্যের অষ্টম দফা নির্বাচনের মোট 35টি আসনে ভোট গ্রহণ চলছে। 4 জেলায় চলছে ভোট গ্রহণ, যার মধ্যে উল্লেখযোগ্য মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এবং কলকাতা। মালদায় মোট 6টি আসন, মুর্শিদাবাদের 11টি আসন, বীরভূমের 11টি আসন এবং কলকাতার 7টি আসন। কত নম্বর বুথ? 108 বলছে।
এবারে নজর রাখবো কলকাতার মানিকতলার দিকে। মানিকতলা বিধানসভা কেন্দ্রের কাকুরগাছি অভিনা শিক্ষায়তন স্কুলের 240 এবং 241 নম্বর বুথে উত্তেজনা। আমরা জানিয়ে রাখবো রাজ্যের অষ্টম তথা শেষ দফার নির্বাচনে কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে 240 এবং 241 নম্বর বুথের উত্তেজনা। আমরা জানিয়ে রাখি আপনাদের উদ্দেশ্যে মানিকতলা বিধানসভা কেন্দ্রের কাকুরগাছি অভিনা শিক্ষায়তন স্কুলের বুথে চলছে উত্তেজনা। দেখছেন সেই ছবি আরোহী নিউজে। একটা ছেলে প্রমোদ চৌধুরী এই পাড়ার ছেলে নয়, এই পাড়ার ছেলে নয় প্রমোদ চৌধুরী। আপনারা দেখছেন সেই ছবি, মানিকতলার বুথে উত্তেজনা এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেই ছবি দেখতে পাচ্ছেন আরোহী নিউজে। ওখানে আছি আর কি বলছো? এবারে নজর রাখবো উত্তর 24 পরগনার পানিহাটির দিকে, যেখানে সংবাদ মাধ্যমের কর্মীদের সাথে কেন্দ্রীয় বাহিনীর বচসা। দেখবো সেই ছবি একটা বিরতির পর। ভরসা আগেও ছিল, ভরসা এখনো আছে। উড়ানের স্বপ্ন পুরাণে আমরাই সেরা, আমরাই ভবিষ্যৎ। ট্যালেন্টো এভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড।
Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Centre too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. Welcome to Takeoff Aviation and Management Academy. Takeoff is uniquely designed to train you targeting towards soulful employment and aspirants wanting to join aviation, airport retail industry, banking, hotel and hospitality industry. ভরসা আগেও ছিল, ভরসা এখনো আছে। উড়ানের স্বপ্ন পুরাণে আমরাই সেরা, আমরাই ভবিষ্যৎ। ট্যালেন্ট এভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation. Hip hip. Hooray! Hip hip. Hooray! Welcome to Senha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunity in aviation and hospitality. Organic farming, evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor. Bringing your dream house delight. We know what you desire, so unleash your genie with Senha Group of Companies. Let the magic begin. Senha Group of Companies. Dream with India. ভরসা আগেও ছিল, ভরসা এখনো আছে। উড়ানের স্বপ্ন পুরাণে আমরাই সেরা, আমরাই ভবিষ্যৎ। ট্যালেন্ট এভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। Arohi Foundation, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Centre too. We are just one click away to serve your need.
Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. Welcome to Takeoff Aviation and Management Academy. Takeoff is uniquely designed to train you targeting towards soulful employment and aspirants wanting to join aviation, airport retail industry, banking, hotel and hospitality industry. ভরসা আগেও ছিল, ভরসা এখনো আছে। উড়ানের স্বপ্ন পুরাণে আমরাই সেরা, আমরাই ভবিষ্যৎ। ট্যালেন্ট এভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation. Hip hip. Hooray! Hip hip. Hooray! Welcome to Sena Group of Companies, your genie in a bottle. Career advancement opportunity in aviation and hospitality. Organic farming, evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor. Bringing your dream house delight. We know what you desire, so unleash your genie with Sena Group of Companies. Let the magic begin. Sena Group of Companies. Dream with India. ভরসা আগেও ছিল, ভরসা এখনো আছে। উড়ানের স্বপ্ন পুরাণে আমরাই সেরা, আমরাই ভবিষ্যৎ। ট্যালেন্ট এভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। Arohi Foundation, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss.
or in media and entertainment. Keep binging. Welcome to Takeoff Aviation and Management Academy. Takeoff is uniquely designed to train you, targeting towards soulful employment and aspirants wanting to join aviation, airport retail industry, banking, hotel and hospitality industry. ভরসা আগেও ছিল, ভরসা এখনো আছে। উড়ানের স্বপ্ন পুরাণে আমরাই সেরা, আমরাই ভবিষ্যৎ। ট্যালেন্ট এভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। Arohi Foundation, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to OneStopBazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit OneStopBazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Or in media and entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Or in media and entertainment, keep binging. Welcome to Takeoff Aviation and Management Academy. Takeoff is uniquely designed to train you, targeting towards soulful employment and aspirants wanting to join aviation, airport retail industry, banking, hotel and hospitality industry. ভরসা আগেও ছিল, ভরসা এখনো আছে। উড়ানের স্বপ্ন পুরাণে আমরাই সেরা, আমরাই ভবিষ্যৎ। ট্যালেন্ট এভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sena Group of Companies, your genie in a bottle. Career advancement opportunity in aviation and hospitality. নমস্কার, আরোহী নিউজ লাইভে আর একবার সকলকে স্বাগত। বঙ্গে চলছে 8ম দফার নির্বাচন, আর নির্বাচনের দিনভর লাইভ আপডেটস নিয়ে রয়েছি লক্ষ্য 21। এবারে নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদে শান্তিপূর্ণ ভোটিং হচ্ছে। ভোটের নির্বাচনের কাজ নিয়ে খুশি হয়েছেন অধীর চৌধুরী এবং সেই বিষয়ে তিনি বলেছেন।
এখানে রিয়াকশন নেই। বলছি দাদা, এই 4 ঘন্টা হলো বিভিন্ন ধরনের সন্ত্রাস বিভিন্ন জায়গাতে কমিশন এদিকে দাবি করছে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী দিয়েছে, কি বলবে? কেন্দ্রীয় বাহিনী প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। আর যেখানে যেখানে যা অভিযোগ আমরা পাচ্ছি সেই অভিযোগ মোতাবেক যখনই আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর সত্তর পাওয়া যাচ্ছে এবং তুরন্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা ব্যবস্থাও নিচ্ছে। এখন পর্যন্ত এটা আমাদের কাছে খবর। তৃণমূল তারা চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় সন্ত্রাস করবার, এখনো পর্যন্ত তারা সেভাবে সফল হতে পারেনি। তার একটাই কারণ, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তৎপরতা। আজকের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই ভূমিকায় এখন পর্যন্ত এই সময় পর্যন্ত আমরা সন্তোষ প্রকাশ করছি। কিন্তু বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা দাপিয়ে বেড়াচ্ছে, পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কোথায় দাপিয়ে বেড়াচ্ছে আমার কাছে খবর নেই। বুথের মধ্যে কোথাও পাঁয়তারা হচ্ছে না, এখন রাস্তাঘাটে গাঁয়ে-গঞ্জে দাপিয়ে বেড়াতে পারে, কিন্তু আমি বুথের ক্ষেত্রে বলছি। যেমন সকালে আমার কাছে দমকল থেকে খবর এলো যে দমকলের 201 নম্বর বুথে এরকম মস্তানি হচ্ছে, বাইরের মোস্তান ঢুকে গ্রামে গ্রামে করছে। আমরা সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে জানিয়েছি, নির্বাচন কমিশন আমার কাছে ছবি পাঠিয়েছে যে ওখানটায় পিসফুলি ভোট হচ্ছে। তারপরে ওখান থেকে আমি আর কোনো কমপ্লেন পাইনি। স্বাভাবিকভাবে অযাচিতভাবে মানে বিনা কারণে আমি কারোর বিরুদ্ধে কোনোদিন কমপ্লেন করি না। যখন কোনো কারণ থাকবে নিশ্চয়ই কমপ্লেন আমি করব, কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশনের তৎপরতায় আমরা সন্তোষ প্রকাশ করছি। এটা আমাদের কাছে যে খবর সেটা হচ্ছে যে তৃণমূলের যে প্রার্থী সে লোকের বাড়ি বাড়ি টাকা দেওয়ার জন্য রাত্রেবেলা অভিযান করে। তো এলাকার মানুষ ভাবে কি ব্যাপার এত রাত্রে এত গাড়ি নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে কেন? তখন সেই তৃণমূলের নেতা সে তখন ওখান থেকে পালানোর চেষ্টা করে, আর পালাতে গিয়েই রানুগার করে দেয় মানুষকে, মানুষের গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এই পর্যন্ত আমাদের জানা আছে। এখন আমরা বলেছি ওখানকার যারা নেতৃত্ব আছে তারা লোকাল যে অবজারভার তাকে বলেছে পালাতে গিয়ে গাড়ি চাপা দিয়ে মানুষ মেরে দিল তৃণমূলের নেতা। কারণ এবারে নির্বাচনে যেভাবে বন্যার মতন টাকা ছড়ানো হচ্ছে কল্পনা করা যায় না। আগামী দিনে নির্বাচনে যাদের কাছে পয়সা নেই তারা আর ভোট করতে পারবে না। মানে নির্বাচনে দাঁড়ানোর আগে একজন প্রার্থীকে আগে পয়সার ব্যবস্থা করতে হবে, তারপর তাকে ভোটে দাঁড়াতে হবে। যেভাবে বিজেপি এবং তৃণমূল বন্যার মতন পয়সা খরচ করছে, আমরা যারা কংগ্রেস দল করি আমরা তাদের কাছে এই প্রতিযোগিতায় মানে ধারে কাছে আসার ক্ষমতাও নেই আমাদের। আমরা কোন রকমে ভোট পরিচালনা করতেই হিমশিম খাচ্ছি, ওয়ালিং পোস্টার ফেস্টুন জোগাড় করতে দম পার হয়ে যাচ্ছে। কালকে রাত্রেও বিভিন্ন বস্তিতে গিয়ে তৃণমূলের পক্ষ থেকে শাড়ি 2000 টাকা নগদ, শাড়ি 2000 টাকা নগদ। এটা কি ভোট? অদ্ভুত ব্যাপার। পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচনে এই সংক্রমণ ছিল না। পশ্চিমবঙ্গে যেমন করোনা সংক্রমণ বাড়ছে, পশ্চিমবঙ্গের নির্বাচনে এই ঘুষ দেওয়ার সংক্রমণ ভোটের সময়, এটা মমতা ব্যানার্জির অবদান। এবং সেই সঙ্গে নতুন করে বিজেপি পার্টি এই বাংলায় তাদের এই মমতা ব্যানার্জির অবদানের পাশাপাশি প্রতিযোগিতায় তারাও কেউ কম যায় না, সেটা বিজেপি পার্টি প্রমাণ করে দিল। মাঝখান থেকে আমাদের মতন যারা বিপিএল পার্টি বলতে পারেন, এই কংগ্রেস এইসব বিপিএল পার্টি, আমাদের কাছে সমাজে পয়সা নেই, আমাদের দুরবস্থার শেষ নেই।
রাজ্যে চলছে অষ্টম দফা নির্বাচন আর এবারে নজর রাখবো কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের দিকে। কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের কাকুরগাছির অভিনয় শিক্ষায়তন স্কুলের 240 এবং 241 নম্বর বুথে উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে সেখানে। আমরা জানিয়ে রাখবো আপনাদেরকে মানিকতলা বিধানসভা কেন্দ্রের কাকুরগাছির অভিনয় শিক্ষায়তন স্কুলের 240 এবং 241 নম্বর বুথে উত্তেজনা। সেই ছবি দেখছেন আরোহী নিউজে। সেখানে স্মরণ পাণ্ডে তৃণমূল প্রার্থী এবং তিনি বারবার করে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলছেন। একটু ফাঁকা করে সামনেটা, ফাঁকা 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 একটু ফাঁকা ফাঁকা একটুখানি ফাঁকা করে দেখতে যাদের ভোট হয়ে গেছে বা ই করে তাদের করে যেতে বল যারা এবারে নজর রাখবো মালদার দিকে। মালদা কেন্দ্রে চলছে ভোট। এবারে নজর থাকবে মালদা জেলার মানিকচক বিধানসভা কেন্দ্রের দিকে। মানিকচক থানা থেকে প্রায় 200 মিটার দূরে মানিকচক বিধানসভার উগড়িটোলা প্রাথমিক বিদ্যালয়ের 111 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুইক রেসপন্স টিম এবং পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। आप लोग अंदर क्या कर रहे थे? तो भाग रहे। अभी तो अब आपका तो अंदर कुछ काम नहीं था, इसका मतलब आप ही लोग कुछ कर गंडगोल कर रहे थे। ये तो थाने वाले हैं, ठीक है। आप लोग क्या कर रहे हो इधर भीड़ बना के? तो मदर की काज আছে এখানে? কাছে আসবো, আমরা কথা বলে নেবো আমাদের যারা এখানে সহকর্মী রয়েছে। যদি বলো কি ঘটনা ঘটেছে একটু বলবে। আমরা যেরকম এই তো এখানে বেলগাছিয়া কেন্দ্রে যে প্রার্থী তৃণমূল প্রার্থী অতীন ঘোষ এসেছিলেন তার সঙ্গে আমরা এসেছিলাম। উনি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কয়েকজন আসি দাদা এখানে নির্বাচন সুষ্ঠুভাবে চলছে কিনা, এখানকার রিপোর্ট কি আছে সেটা একটু বলার জন্য। উনি গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে ভেতর থেকে কেন্দ্রীয় বাহিনীর ইয়েরা ছুটে আসে এবং কয়েকজন ক্যামেরাম্যানের ওপর তারা প্রথমে চড়াও হয়। আমরা রিপোর্টাররা গিয়ে বাধা দিলে ক্যামেরা ছিনতাই করা হয়, লাঠিচার্জ করা হয়। রিপোর্টার এবং ক্যামেরাম্যান দুজনের ওপরেই মোবাইল কেড়ে নেওয়া হয়েছে এবং মহিলাদের গায়ে ধাক্কা দেওয়া হয়েছে এবং পুরুষ ক্যামেরাম্যান রিপোর্টারদের তো নির্বিচারে লাঠিচার্জ হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন তারা আহত অবস্থার সময় পড়ে রয়েছে। সেটাই আমরা কলকাতা টিভিতে আমরা যে কলকাতা টিভির রিপোর্টার থেকে শুরু করে নিউজ 18 এর রিপোর্টার থেকে শুরু করে ক্যামেরা পার্সন এবং তার সঙ্গে খাস খবর এবং প্রত্যেকে এবং যত সাংবাদিক ছিলেন তাদের প্রতি কিন্তু বেদরক হারে লাঠিচার্জ করা হয়। কি জন্যে করা হলো, কেন করা হলো, করাই বা হলো কেন, এটাই সবচেয়ে এখন প্রশ্নের চিহ্ন। আমরা দেখাবো যে ওখানেও কিন্তু সাংবাদিকরা রয়েছে যারা যেসব মহিলারা রীতিমতো আঘাত পেয়েছে তারা ওখানে রয়েছে। আমরা একজনের সঙ্গে কথা বললাম এবং ক্যামেরাটা আমি মনোজিৎকে ঘোরাতে বলবো। মনোজিৎ একটু দেখাও যে যেখানে ওখানে সাংবাদিকরা রয়েছে। এখন কিন্তু সাংবাদিকরা একটুর জন্য হলেও কিন্তু ছত্রভঙ্গ হয়েছে। এখানে বিশাল কলকাতা পুলিশ বাহিনী এসেছিল, সিআরপিএফ এর একটা এরকম এই যে আমাদের মোহিত মৈত্র মঞ্চ রয়েছে, সিআরপিএফ এ ছড়াছড়ি। এখানে কেন এত সিআরপিএফ, কতজন থাকা উচিত এটাও দেখার বিষয় এবং দেখাবো। সিআরপিএফ এখানে থাকলেও কলকাতা পুলিশ কিন্তু অনেক দূরে, একদম একটুখানি তোমাকে প্যান করতে বলবো। কলকাতা পুলিশ কিন্তু দূরে দূরে রয়েছে। কেন দূরে রয়েছে, কেন তারা নেই, এবং তার সঙ্গে সঙ্গে দেখাবো যে এই মুহূর্তে কিন্তু পানিহাটির এই যে এখানে রয়েছে, এখানে কিন্তু একটা বড় প্রহসন। যারা নাকি মানে রক্ষক হয় তারাই কিন্তু এখানে ভক্ষক। আমরা কিন্তু চতুর্থ স্তম্ভের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি মানুষের সামনে সঠিক জায়গাটা তুলে ধরার। সেই তুলে ধরার জায়গা থেকে যদি ধরতে এসে যদি তাদেরকে বেদনার হারে পেটানো হয় তাহলে আর তুলে ধরা যায় না। এবং
এবং এই মুহূর্তে কিন্তু আমরা সিআরপিএফের যারা আছে তারা কিন্তু থানার দিকে গেছে। যতক্ষণই আমরা খবর পাচ্ছি যে তারা কিন্তু এফআইআর করতে চলেছে, যেহেতু তারা গর্বচরিত একটা ঘটনা ঘটিয়েছে, এই জন্য কিন্তু তারা এফআইআর করতে গেছে। এবং আমরা দেখছি সাংবাদিকরা কিন্তু যাচ্ছে, তারাও কিন্তু তাদের এগেনস্টে করবে। অবশ্য তাদের আমরা নাম জানি না, তারা সাংবাদিক হিসাবেই করবে এবং আমরাও কিন্তু সিআরপিএফের নামে বা যারা মার্কেটে তারা সিআরপিএফের নামে করবে। রাজ্যে চলছে শেষ তথা অষ্টম দফা নির্বাচন। সকাল থেকে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে মুর্শিদাবাদ জেলা। এবার নজর রাখবো মুর্শিদাবাদের ডোমকলের দিকে। ডোমকল বিধানসভার আলীনগরের 201 নম্বর বুথ চত্বরে উত্তেজনা এবং দোকানঘর ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে পাল্টা অভিযোগ উঠছে বাম কংগ্রেস জোটের বিরুদ্ধেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আপনাদেরকে আবারও জানিয়ে রাখবো, ডোমকল বিধানসভার আলীনগরের 201 নম্বর বুথ চত্বরে উত্তেজনা, দোকানঘর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ বাম কংগ্রেস জোটের বিরুদ্ধেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। তোমরা এভাবে যদি সামনে ঢুকে যাও তাহলে আমরা কি করবো বলো? এত সামনে ঢুকলে কি করে হবে বলো? জায়গা দিও মোবাইল, জায়গা দিও। আবার আমরা নজর রাখবো সেই দিকে কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের দিকে। মানিকতলা বিধানসভা কেন্দ্রের কাকুরগাছির অভিনাশ শিক্ষায়তন স্কুলের 240 এবং 41 নম্বর বুথে উত্তেজনা, সেন্ট্রাল ফোর্সের মারধরে ফলে আক্রান্ত হয়েছে মহিলা। ঘটনাস্থলে পৌঁছেছেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাধন পান্ডে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, মানিকতলা বিধানসভা কেন্দ্রের 240 এবং 41 নম্বর বুথে সৃষ্টি হয়েছে উত্তেজনার। সেন্ট্রাল ফোর্সের সঙ্গে হাতাহাতিরও খবর পাওয়া যাচ্ছে এবং সেখানে পৌঁছেছেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাধন পান্ডে। রাজ্যে চলছে অষ্টম দফার নির্বাচন। শেষ দফাতেও অব্যাহত রয়েছে অশান্তি। এই মুহূর্তে মানিকতলা বিধানসভা কেন্দ্রের কাকুরগাছি 240 এবং 241 নম্বর বুথে সৃষ্টি হয়েছে উত্তেজনার। সেন্ট্রাল ফোর্সের মারধরে আক্রান্ত হয়েছেন মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন মানিকতলা বিধানসভার তৃণমূল প্রার্থী সাধন পান্ডে। এবারে নজর রাখবো সেদিকে যে মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাধন পান্ডে তিনি ভোট দেওয়ার পর কি প্রতিক্রিয়া দিলেন দেখবো সেটাই। ভোট হয়ে গেছে বা ইকো তাদের করে যেতে বল। ওরা অত্যাচার করবে, ওরা অত্যাচার করবে, ওরা ভাববেও না। কোনো জায়গায় এন্ট্রি করিয়েছে সিআরপিএফের নামে সরকারি পুলিশ মেডিকেল কলেজ। এখান থেকে বুথ কত দূরে, এখানে মানুষ দাঁড়াচ্ছে, পুলিশ এসে মারছে। 200 মিটারের ভেতরেই না, সেখানে এসে মারছে। এখানে মহিলা যারা আছে তাদেরকে যেতে পারে।
ইলেকশন হচ্ছে এটা আমরা এখানে বসেছি, আমাদেরকে তো একটু জল দেবে। এখান থেকে বুথটা হচ্ছে প্রায় 500 কিলোমিটার, 500 মিটার, অনেক বেশি। এখানে কোনো বুথ নেই। মারাটা পুরো মানে ওকে অ্যাটাক করে ভালো কি বড় করে মানে অ্যাটাক ছিল। ঘটনাটা হচ্ছে সুভাষ বিদ্যাপীঠ বুথ আর কেএমসিপি স্কুল 89 নারকেলডাঙ্গা মেন রোড। এখান থেকে নানা করে 600 থেকে 700 মিটার দূরে আমাদের 98 নারকেলডাঙ্গা মেন রোডে মানুষ যখন এখানে বসে রয়েছে মন্দিরের সামনে, বয়স্ক মানুষ আপনারা দেখতে পেলেন, তাকে র্যাব এসে বেধড়ক মেরেছে, হাত ফাত ভেঙে গেছে, আবার হুমকি দিচ্ছে যে শীতলকুচির ঘটনা আপনাদের ওই রকম ঘটনা করে দেবো, আপনাদের কেউ বাঁচাবে না। এটা কি? আমরা কি গণতন্ত্রে বিশ্বাসী নয়? আমরা কি ভোট দেবো না? আমাদের ভোটের লাইনে যারা ছেলেরা যাচ্ছে ভোট দিতে, বলছে হবে না। অটো করে বয়স্ক মানুষ যাচ্ছে ভোট দিতে, তাহলে আমরা কোথায়? গণতন্ত্র কি? মানুষের বলছে সুস্থ অবাধ নির্বাচন করতে, তা সুস্থ অবাধ নির্বাচন তো করতে চাইছি, কিন্তু করতে দিচ্ছে না তো। এখানে এটা হয়েছে 277, 275, 266 মেশিন খারাপ, বারবার রিপোর্ট করা সত্ত্বেও মেশিন ঠিক হচ্ছে না। এনার নামটা কি? নামটা কি রে? তারা চক্রবর্তী। এই বাড়িতেই থাকে। কত হবে? ওগুলো 60 ওপর হয়ে গেছে, 65 হবে, 65 হবে। আমি সঞ্জয় মন্ডল, এক্স কাউন্সিলর। আমাদের ছেলেরা যখন এখানে ভোট দিতে যাচ্ছে তাদেরকে অ্যালাউ করছে না, বলে ভোট দেওয়া হয়ে গেছে, যাবেন, ভোট দেবেন না, মারধর করছে। সিআরপিএফ করছে। এ কি করছে? কি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন যে একটা বলেছে শান্তি অবাধ নির্বাচন করব, তার কি নমুনা এইটা? আপনারা দেখুন এখান থেকে বুথটা কত মিটার দূরে আছে। এখানে সাধারণ মানুষ বসে রয়েছে, তাদেরকে মারছে, তাদেরকে তাড়া করছে। তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি। যদি এই অবস্থায় চলে তাহলে রাস্তায় নামতে আমরা বাধ্য হব। আমাদের মহিলারা রাস্তায় না, ভোটাররা রাস্তায় নেমে যাবে, তখন বলছে শীতলকুচি হবে, শীতলকুচি করে দেবো। এটা কি? অবরোধ করে দেবো, ভোট করতে দেবো। আমি কত নম্বর বুথ? এটা 31 নম্বর ওয়ার্ডে। কত নম্বর বুথ? ওটা 277 নাম্বার বুথের সামনে দাঁড়িয়ে আছি। সিআরপিএফ একটি মহিলাকে মেরে শুয়ে দিয়েছে। 271, 70, 71, 71। এখানে কোনো পুলিশ নেই, ওখানে কোনো কিছু নেই। সিআরপিএফ লোককে মারছে, এটা বরদাস্ত করা যাবে না। ইমার্জেন্সি লোক পাঠান। হ্যালো ম্যাডাম, ম্যাডাম আপনি কি দেখছেন নির্বাচনটা? হ্যালো, আমি সিএমসিপি স্কুলে দাঁড়িয়ে আছি, সাধন পান্ডে বলছি। এখানে এক মহিলার হাত পায়ে ভেঙে দিয়েছে সিআরপিএফ, হাত ভেঙে দিয়েছে, শুয়ে পড়েছে। আমি তাকে মেডিকেল কলেজে পাঠাচ্ছি। তার এটা হবে কি হচ্ছে এখানে? আপনারা কোথায়? হ্যাঁ, আমি কিন্তু আপনার নাম নোট করলাম, টাইম নোট করলাম। আপনাকে আমি বলেছি আপনি যদি ব্যবস্থা না নেন আমি কিন্তু দেখব। আমি আপনাকে বলেছি, আমি সাধন পান্ডে, 40 বছরের এমএলএ। আমি আপনাকে জানালাম, ইউ মেক অ্যালার্ট। কি বলছেন? হ্যাঁ, এটা 31 নম্বর ওয়ার্ডে। Do something. সিআরপিএফ যদি মহিলাদের হাত ভেঙে বসিয়ে দেয় তাহলে এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হয় না।
আমরা সিআরপিএফ কে কোনো ডিস্টার্ব করতে চাই না, কিন্তু মহিলা ভোটারকে যদি হাত ভেঙে বসিয়ে দেয় তাহলে আমাদের ছেলেরা যা করবার করবে। লজ্জা লাগে, বুথের এজেন্ট নেই, কিছু নেই, মানুষকে ভোট দিতে দিচ্ছে না। আমি ইলেকশন কমিশনে পিয়ালি সেনগুপ্তকে ফোন করলাম, আমি রিটার্নিং অফিসারকে ফোন করলাম, আমি ফুলবাগান থানার ওসিকে ফোন করেছি, এখনো কোনো ফোর্স পাঠাইনি। দেখুন কি অবস্থা, আপনারা নিজেরা দেখুন। এই মুহূর্তে আমরা রয়েছে মানিকতলা যে বিধানসভা এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখবো, কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের অভিনয় শিক্ষায়তন স্কুলের 240 এবং 241 নম্বর বুথে উত্তেজনা সৃষ্টি হয়। সেখানে কেন্দ্রীয় বাহিনীর মারধরের ফলেও আক্রান্ত হয়েছেন মহিলা। ঘটনাস্থলে পৌঁছান মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে। আবারও জানিয়ে রাখবো, রাজ্যে চলছে অষ্টম দফার নির্বাচন। সকাল থেকেই রাজ্যের 4 জেলায় নির্বাচনের খবর আসছে এবং তার সাথে বেশ কিছু বিক্ষিপ্তকর অশান্তিরও খবর আসছে। এবং এই মুহূর্তে যে ছবি দেখছেন, মানিকতলা বিধানসভা কেন্দ্রের 240 এবং 41 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন মহিলা এবং ঘটনাস্থলে পৌঁছেছেন মানিকতলা বিধানসভার তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে। বাড়িতে বা কোথাও একটা ফাঁকা আর্থিকারে পাঠিয়ে রেকর্ড করা, যাদের ভোট হয়ে গেছে বা ই করে তাদের করে যেতে বল, যারা এখানে ওরা অত্যাচার করবে, ওরা অত্যাচার করবে, কোনো ভাবলেও না। কোনো জায়গায় এন্ট্রি করে গেছে সিআরপিএফের নামে, সরকারি পুলিশ মেডিকেল কলেজ। এখান থেকে বুথ কত দূরে, এখানে মানুষ দাঁড়াচ্ছে, পুলিশ এসে মারছে। 200 মিটারের ভেতরেই না, সেখানে এসে মারছে। কি এখানে মহিলা যারা আছে তাদেরকে গাড়ি যাতে এখান দিয়ে যেতে পারে। ইলেকশন হচ্ছে, এটা আমরা বসেছি, আমাদেরকে তো একটু জল দেবে। এখান থেকে বুথটা হচ্ছে প্রায় 500 কিলোমিটার, 500 মিটার, অনেক বেশি। এখানে কোনো বুথ নেই। মারাটা পুরো মানে ওকে অ্যাটাক করে মারলো, টিপে ধরে মানে অ্যাটাক ছিল। ঘটনাটা হচ্ছে সুভাষ বিদ্যাপীঠ বুথ আর কেএমসিপি স্কুল 89 নারকেলডাঙ্গা মেন রোড। এখান থেকে নানা করে 600 থেকে 700 মিটার দূরে আমাদের 98 নারকেলডাঙ্গা মেন রোডে মানুষ যখন এখানে বসে রয়েছে মন্দিরের সামনে, বয়স্ক মানুষ, আপনারাই দেখতে পেলেন, তাকে র্যাব এসে বেধড়ক মেরেছে, হাত ফাত ভেঙে গেছে, আবার হুমকি দিচ্ছে যে শীতলকুচির ঘটনা, আপনাদের ওই রকম ঘটনা করে দেবো, আপনাদের কেউ বাঁচাবে না। এটা কি, আমরা কি গণতন্ত্রে বিশ্বাসী নয়? আমরা কি ভোট দেবো না? আমাদের ভোটের লাইনে যারা ছেলেরা যাচ্ছে ভোট দিতে, বলছে হবে না। অটো করে বয়স্ক মানুষ যাচ্ছে ভোট দিতে, বলছে অটো ফটো হবে না, ভোট দিতে এলে হেঁটে এসে দিতে হবে। এ কি, হ্যাঁ? ভোট কেন্দ্রে যেতে দিচ্ছে না, আটকে দিচ্ছে, কারণটা কি? তাহলে আমরা কোথায়? গণতন্ত্র কি? মানুষের বলছে সুস্থ অবাধ নির্বাচন করতে, তা সুস্থ অবাধ নির্বাচন তো করতে চাইছি, কিন্তু করতে দিচ্ছে না তো। এখানে এটা হয়েছে 277, 275, 266, মেশিন খারাপ, বারবার রিপোর্ট করা সত্ত্বেও মেশিন ঠিক হচ্ছে না। এনার নামটা কি রে? তারা চক্রবর্তী। এই বাড়িতেই থাকে। কত হবে ওনার? 60-র ওপর হয়ে গেছে, 65 হবে, 65 হবে। আমি সঞ্জয় মণ্ডল,
এক্স কাউন্সিলর, আমাদের ছেলেরা যখন এখানে ভোট দিতে যাচ্ছে তাদেরকে অ্যালাউ করছে না, বলে ভোট দেওয়া হয়ে গেছে, যাবেন, ভোট দেবেন না, মারধর করছে, সিআরপিএফ করছে। এ কি করছে, কি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন যে একটা বলেছে শান্তি অবাধ নির্বাচন করব, তার কি নমুনা এইটা? আপনারা দেখুন এখান থেকে বুথটা কত মিটার দূরে আছে, এখানে সাধারণ মানুষ বসে রয়েছে, তাদেরকে মারছে, তাদেরকে তাড়া করছে। তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি, যদি এই অবস্থায় চলে তাহলে রাস্তায় নামতে আমরা বাধ্য হব। আমাদের মহিলারা রাস্তায় না, ভোটাররা রাস্তায় নেমে যাবে, তখন বলছে শীতলকুচি হবে, শীতলকুচি করে দেবো। এটা কি? অবরোধ করে দেবো। আমি কত নম্বর বুথ এটা? 31 নম্বর ওয়ার্ডে কত নম্বর বুথ? ওটা 277 277 নাম্বার বুথের সামনে দাঁড়িয়ে আছি। সিআরপিএফ একটি মহিলাকে মেরে শুইয়ে দিয়েছে। 271 70 71 77 270 71। এখানে কোনো পুলিশ নেই, ওখানে কোনো কিছু নেই, সিআরপিএফ লোককে মারছে, এটা বরদাস্ত করা যাবে না। ইমার্জেন্সি লোক পাঠান। হ্যালো ম্যাডাম, আপনি কি দেখছেন নির্বাচনটা? হ্যালো, রাজ্যে চলছে অষ্টম তথা শেষ দফা নির্বাচন। সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে মুর্শিদাবাদ জেলা থেকে। এবার নজর রাখবো মুর্শিদাবাদ জেলার কান্দি বিধানসভার দিকে। উল্লেখ্য, কান্দি বিধানসভার নপাড়া পৌর প্রাথমিক বিদ্যালয়ের 150 নম্বর বুথে ইভিএম খারাপ থাকার ফলে ভোটারদের বিক্ষোভ। 192টি ভোট হওয়ার পরেই ইভিএম বিভ্রাট হয়, যার জেরে ভোটাররা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী, যদিও দ্রুত ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে আসার ব্যবস্থা করছেন নির্বাচন কমিশন। আরো একবার জানিয়ে রাখবো, কান্দি বিধানসভার অন্তর্গত নপাড়া পৌর প্রাথমিক বিদ্যালয়ের 150 নম্বর বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিন খারাপ থাকার ফলে ভোটারদের বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হয় কেন্দ্রীয় বাহিনী, তবে দ্রুত অন্য ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে আসার চেষ্টা করেন নির্বাচন কমিশনের সদস্যরা। সব করতে ঠিক আছে, ঠিক আছে করে চালু করলো। নিচে গিয়েছে এটা। মোবাইলে ভালো রাখে নেই
ঘটনাটা কি ঘটেছিল? আজকে সকালে আমি 151 নম্বর বুথের এজেন্ট, এবং এই বুথে যখন আমি সকালে এসে দেখছি, যখন মকপেল চেকিং করা হয় তখন ভিভি প্যাড থেকে ভোটার যে প্যাডটা ঠিকমতো বেরিয়েছিল না, দেরি হচ্ছিল। তারপরে প্রিজাইডিং অফিসারকে জানানো হয় যে ভোট হতে দেরি হচ্ছে, এটা চেঞ্জ করুন। প্রিজাইডিং অফিসার আমাদের কথা কোনো কর্ণপাত না করে তিনি নিজের মতো চললেন এবং একটা কোন টেকনিশিয়ানকে ফোন করে ডাকার পরে তিনি কোনো রকমভাবে যে ফুটো নৌকাকে সারানোর চেষ্টা করলেন। দিয়ে ভোটটা কোনো রকম চালু হওয়ার পরে 192খানা ভোট এই বুথে হয়েছে। তারপরে কি দেখলাম যে তারপরেও সেই একই কেস, এখনো পর্যন্ত দেখেন 11:30 বাজে, এখনো পর্যন্ত ভোট বন্ধ আছে। 192টা পোল হওয়ার পরে 68 নম্বর কান্দি বিধানসভা কেন্দ্রে এই ঘটনাটি ঘটেছে। কতক্ষণ ধরে বন্ধ আছে? তা মোটামুটি 2 ঘন্টা ধরে বন্ধ আছে। প্রশাসনের পক্ষ থেকে এখন চেঞ্জ করানো হয়নি না, কোনো রকম এখনো আমরা ফোন করলাম, তারপরে একবার মেশিন চেঞ্জ হলো, তারপর আবার সেই একই কাহাল, আবার সেরকম। কি ভাবছেন? আমরা এটা মনে করছি যে এখানটাতে সংখ্যালঘু এলাকার ভোট মমতা ব্যানার্জির সমর্থনে ভোটগুলো হচ্ছে বলে বিজেপি পরিকল্পিতভাবে এই সবগুলো নোংরামিটা করছে। কি নাম আপনার? জাহাঙ্গীর হোসেন। আবারও নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন তৃণমূলের এজেন্ট। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার 68 নম্বর কান্দি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকারের নির্বাচনী এজেন্ট পার্থপ্রতিম সরকার এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মধ্যে বচসার সৃষ্টি হয়। জানা গিয়েছে নির্বাচনী এজেন্ট পার্থপ্রতিম সরকার ইভিএম চেক করার জন্য যাচ্ছিলেন, তখনই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পার্থপ্রতিম সরকারকে আটকায়, আর এর ফলেই সৃষ্টি হয় বচসার। পরে অবশ্য কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকেরা এসে পরিস্থিতি সামাল দেয়। আবারও জানিয়ে রাখবো আপনাদেরকে আরও একবার, কান্দি বিধানসভা কেন্দ্রের 68 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব সরকারের নির্বাচনী এজেন্টের সাথে বচসায় জড়িয়ে পড়লেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। इसका मतलब पढ़े लिखे फिर उल्टा काम आप कर रहे हैं। जबरदस्ती ईवीएम में घुस गया सर ये। फोर्सेस को आप जबरदस्ती मतलब चैलेंज कर रहे हैं। नहीं फिर आप क्या भैया मना दिया है हम उसका श्रीमान आप सुनिए पहले, जब ये आप बोला हम घुसा नहीं सकते तो क्यों नहीं घुस सकते? हम मेरा ठीक है हम चल जाते हैं। आप नहीं जा सकते, बिल्कुल जो ड्यूटी भी करना चाहिए भाई। कैंडिडेट अथराइज, आपको एजेंट अथराइज, ठीक है। आप फोर्स से उलझाने गलत काम मत करो। आप ना जो अच्छा काम है वो करिए। ठीक है, आप बोल दिया, हम सुन लिया। हम एसडीओ साहब के पास जाते हैं, अभी बोल रहे सबको। SHO किसके पास है? अभी आर साहब का पास है, हमको उसको गाइड बुक देख लेना। आप कहीं भी जाइए ना। कोई गलत काम इलेक्शन मशीन में हुआ क्या नहीं, तो वह देखने का काम है। हाँ हेलो, वह देखने का काम है किसका? इलेक्शन एजेंट का और कैंडिडेट का। वो सही बताया एजेंट हमारे प्रेस से रखा था। तुम्हें पाচ্ছি আমরা ইলেকশন প্রথম সিক্সের লোক আমাদের 6 নম্বরটা গুলো তো আমারটা গুলো 6 নম্বরটা পুরো অন্ধকার প্রবলেম হচ্ছে। বলি তাহলে আমি বলি তুমি ক্যান্ডিডেট, আমি ইলেকশন এজেন্ট। ওখানে ভিতরে ইভিএম চেক করার ডিউটি তোমারও আছে আমারও আছে, উইথ পিছাটি হবে। ঠিক আছে? হ্যাঁ আপনি আমার একটা রিটার্ন কমপ্লেন
এতগুলো বুথ আমি ঘুরলাম, কোনো জায়গায় কিছু নেই। कोई जगह कोई दिक्कत नहीं है, 6 से में दिक्कत है, वो अपन जो सेटअप करता है वो सही है ना गलत है। इलेक्शन मशीन হবে না। छ नंबर अपने अपनी मैसेज करो। कैसे जा सकता अंदर? इतने मशीन के पास जा सकता है? सेक्टर ऑफिसर आप नहीं, आप सेक्टर ऑफिसर कैसे बोलेंगे आप एजेंट अंदर जा सकता बूथ में? हम नहीं, ईवीएम मशीन में हम वीडियो सर बोला है। कैसे जा सकता भाई? आप खुद इसके सेक्टर ऑफिसर है, कैसे बोलेंगे अंदर जा सकता? कोई भी चला जाएगा। नहीं भाई, वीडियो को नीचे है ना, वीडियो से चाहे कोई भी है, वीडियो आपको बोलेगा तो भेजेंगे आप। हम फिर भी नहीं भेजेंगे, हम फिर भी नहीं जाने देंगे। भाई था ही नहीं है, ये कैंडिडेट के लोग अंदर था ही नहीं। आपका वीडियो बोलता है कि नीचे है ना, आपको जो बोलेगा। हाँ तो वीडियो साहब से बात कीजिए। आप नहीं जा सकते, नहीं जाएंगे ना, एजेंट नहीं जाएगा। ईवीएम के पास नहीं जाएंगे, आप मिलिए उनसे। ऑफिसर का साधन नहीं, आप नहीं जा सकते भाई, आप नहीं जा सकते। आप कैंडिडेट जो होगा वो अंदर जा सकते, एजेंट कोई अंदर नहीं जा सकता। तो आप मेरी बात ना, जो हमें आदेश है वो करना चाहिए, ठीक है ना? आप कॉपरेट कीजिए, आप इसका मतलब गलत काम कर रहे हैं, इसका मतलब कैंडिडेट है वो जा सकता है अंदर, ठीक है ना? इसका मतलब पढ़े लिखे फिर उल्टा काम आप कर रहे हैं। जबरदस्ती ईवीएम में घुस गया सर, ये फोर्सेस को आप जबरदस्ती मतलब चैलेंज कर रहे हैं। नहीं फिर आप क्या भैया मना भी आए हम उसका श्रीमान आप सुन लिए पहले, जब ये बोला आप बोला हम घुस नहीं सकते तो क्यों नहीं घुस सकते? हम मेरा ठीक है, हम चल जाते हैं। आप नहीं जा सकते, बिल्कुल जो ड्यूटी भी करना चाहिए अंदर भाई। कैंडिडेट अथराइज, आपको एजेंट अथराइज, ठीक है। आप फोर्स से उलझाने गलत काम मत करो, आप ना जो अच्छा काम है वो करिए, ठीक है। आप बोल दिया, हम सुन लिया। हम एसडीओ साहब के पास जाते हैं, अभी बोल दें सबको। एसएचओ किसके पास है? अभी आरओ साहब का पास, हमको उसको गाइड बुक देख लेना। आप कहीं भी जाइए ना। कोई गलत काम इलेक्शन मशीन में हुआ क्या नहीं हुआ देखने का काम है। हाँ हेलो, वो देखने का काम है किसका? इलेक्शन एजेंट का और कैंडिडेट का। वो सही बताया एजेंट हमारे फेस से दिखाता है। রাজ্যে চলছে অষ্টম দফা নির্বাচন। আজকের শেষ দফা নির্বাচনে মোট ভোট রয়েছে 4টি জেলার 35টি আসনে। এবার নজর রাখবো কাশীপুর বেলগাছিয়া বিধানসভার দিকে। কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল প্রার্থী অতীন ঘোষ বেলগাছিয়ার 295 এবং 295 এ বুথ পরিদর্শনে বেরিয়েছেন। দেখছেন সেই ছবি আরোহী নিউজের পর্দায়। नहीं हमको पता है। मोबाइल लेके जाना, मोबाइल तो खड़े हो, मोबाइल नहीं लेके जाना, मोबाइल জন্য অনেক জায়গায় ভোট একটু ডিলে হয়। কি করো বলো, তোমরা এগিয়ে আসো, একটু এগিয়ে আসো, নর্দমা হয়েছে। আর না আর কত বলবো, नहीं हमको पता है। मोबाइल लेके जाना, मोबाइल तो खड़े हो, मोबाइल नहीं लेके जाना, मोबाइल
জন্য অনেক জায়গায় ভোট একটু দিলে এখন কি করো বলো তোমরা এগিয়ে আসো একটু এগিয়ে আসো লগ্ন হয়েছে আর না আর কত চলবো রাজ্যে চলছে নির্বাচন শেষ তথা অষ্টম দফার, আর অষ্টম দফায় ভোট গ্রহণ চলছে রাজ্যের 4টি জেলার মোট 35টি আসনে। এবার নজর রাখবো মালদার দিকে। মালদার মানিকচক থানা থেকে প্রায় 200 মিটার দূরে মানিকচক প্রাথমিক বিদ্যালয়ের 111 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া, এমনই অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুইক রেসপন্স টিম সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। অন্য বুথ কখন গেছি এখানে বসে করছো। ठीक है ले जाओ आप लोग के लिए ले जाओ साइड करो मदर के खाने बाड़ी कोई बैठा किसी रुकने नहीं देना हमें रुकने मुझे खड़ा हुआ है নমস্কার। হ্যাঁ বলছি এখানে রঘুনা মোবাইল ফোন তুলছে না, আপনি আসলে এটা আপনি করে দেন। আর সাংবাদিকগুলো এসেছিল সঞ্জিত কুমার তাঁতি। সঞ্জীব বাবু কি হয়েছিল ঘটনা? ঘটনা হচ্ছে আমি পোলিং এজেন্ট ছিলাম। পোলিং এজেন্ট আসার সময় আমাকে এখানে ডাকলো ফোন করে যে আমি ভিতরে ঢুকবো। কিছুটা টিএমসির গুন্ডাগুলো ওখান থেকে আমার কাগজপত্র পুরো ছিনে নিয়েছে, প্লাস মোবাইল আর আমার পার্সটাও ছিনে নিয়েছিল। বলছে তোকে ওখানে যেতে হবে না, আর কালকে বাড়িতে গিয়ে আমার বাড়িতে হামলাও করেছে গিয়ে। তারপর আপনাকে বুথ অব্দি কে নিয়ে আসলো? বুধে আমার পার্টির ছেলেগুলো নিয়ে এসে আমাকে এখানে। তারপরে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের তৎপরতা কি ছিল আপনাকে যে মারছিল তখন? তারপরে এখানে আসলাম, আসার পরে সব দাদাগুলো আমাকে এখানে বলেছে তুমি এখানে দাঁড়াও, অসুবিধা হবে না। আপনি এখন বুথে ঢুকতে পারছেন না? এখন আমি বুথে ঢুকতে পারছি না, আমার একটা সিগনেচারের ব্যাপার আছে। কেন আপনার কাগজে সিগনেচার নেই কেন? তো মানে অরিজিনাল যেটা ছিল কাগজটা, আমার অরিজিনাল কাগজটা ছিনে নিয়েছে ওরা, যাতে বুথে বসতে না পারেন। হ্যাঁ, বুথে যেন বসতে না পারি সেই কাগজটা আমার কাছ থেকে ছিনে নিয়েছে। কত নম্বর বুথে ডিউটি ছিল আপনার? আমার 111। এখন তাহলে কি করবেন? এখন আমি যাচ্ছি, আসছে আর লোকগুলো আমার। আপনার কি মারধর করেছে? না, মারধরটা করেনি। কি হয়েছে এজেন্ট को नहीं जाने देने वाला बोलिए बाहर आ जाओ बाहर ना कितने लोग बाहर निकलो।
রাজ্যে চলছে অষ্টম দফা নির্বাচন আর এই নির্বাচনের চারিদিক থেকে আসছে বিক্ষিপ্ত অশান্তি খবর। তারই মধ্যে ঘটল এক আজব ঘটনা। ভোট দিতে গিয়েও ভোট দিতে পারলেন না এক বৃদ্ধা। তিনি ভোটের লাইনে দাঁড়ালেন কিন্তু ভোটের গণতান্ত্রিক অধিকার তিনি প্রয়োগ করতে পারলেন না। প্রসঙ্গত বেশ কিছুদিন আগেই তার বাবা সত্যবালা মণ্ডল মারা গেছিলেন এবং তার বাবার নামের জায়গায় সাথেও তার নামও ডিলিট হয়ে গেছে, এমনটাই দাবি করলেন ভোট কর্মীরা। আমার মায়ের ছবি আছে, ওটা ডিলিট করে দিয়েছে। কিন্তু আপনি তো জীবিত? হ্যাঁ, জীবিত আছি। আমি তো বলতে পারবো না কি হয়েছে না হয়েছে, আমি তো জানি না। আমি তো মূর্খ লোক, আমি কি জানি হয়েছে ঘটনা কি হবে কি না হবে আমি তো জানি। আপনি কি বলছে? আমাকে বলছে ভোট দিতে দিয়ে এখন তোমার ভোট হবে না। কেন? কেন তো এটা তো বলতে বলছে যা জেলে অফিসের কাছে যাও, যদি জেনে আসো ওখানে যদি হয় তাহলে। আপনি তো বললেন যে আপনি জীবিত বলে দেখানো হয়েছে, তুমি তো দেখবে কি হয়েছে। কারা বললো? ওখানে যেটা ভোট দিচ্ছে কি বলে ওরা? তোমার ভোট হবে না, এবছর হবে না। কেন? আমি বলতে পারবো না। আপনি নামটা? আমার বাবা মাঘ মাসে মারা, 2 তারিখে মারা গেছে। হ্যাঁ, ওটা ডিলিট হয়নি, ওটা ডিলিট করে দিই। ওটা তো আছে, ওর স্লিপ আছে, আমার স্লিপ আছে। আপনার বাবার নাম? সত্যা মণ্ডল। আপনার নাম? সত্যবালা মণ্ডল। কি অভিযোগ আপনাদের? ওনাকে ভোট দিতে দিচ্ছে না, ওরা করে গেছে স্যার, ওনার নাম ডিলিটেড হয়ে গেছে ভোটের লিস্টে। গুনতে নেবো মুখ ওগুলো ভোট দিতে দিচ্ছে না, গুনতে নেবো বেঁচে আছে, তা সত্ত্বেও ভোট দিতে দিচ্ছে না। এবার আপনারা কি ব্যবস্থা করবেন করেন। আপনি যখন ভোট দিতে এখানে আসলেন কি বলা হয়েছে? আপনি বললো যে এলাকায় ভোট দেওয়া হবে না, যেহেতু তোমার নামের আগে ডিলিটেড করা আছে। হ্যাঁ, মৃত বলে ঘোষণা করা হয়েছে। আপনি দেখালেন না? দেখালাম, তা সত্ত্বেও ভোট দিতে দিচ্ছে না। কি বলছে তখন? বলছে না ওনার ভোট হবে না বলছে। এনাকে কেন নিতে হবে? আমার বাড়িতে আমার দাদু মারা গেছে, সময় থাকবে, অথচ আমার মায়ের ছবি আগে উপরে আমার দাদুর ছবি আছে, ওটা ওনার তো ছবিটা ডিলিট না মেরে আমার মায়ের ছবিটা ডিলিট মেরে দিয়েছে। নিশ্চয়ই কারো বোর্ডের অফিসার ভুল হয়েছে বলে আমার মায়ের ভোট দিয়ে গেছে। বললাম তো, তার সাথে ভোট দিয়েছে। আপনার নামটা? আমার নাম শ্রীকান্ত মন্ডল, উনি আমার মা হন। মাকে বলে দিয়ে দিয়েছে আমার দাদু মারা গেছে সময় থাকে, আমার মায়ের নামের উপরে ওটা ঠিক আছে, ওটা হ্যাঁ না, ওর নিচে আমার মায়ের ছবি আছে, ওটা ডিলিট করে দিয়েছে। কিন্তু আপনি তো জীবিত? হ্যাঁ, জীবিত আছি। আমি তো বলতে পারবো না কি হয়েছে না হয়েছে, আমি তো জানি না। আমি তো মূর্খ লোক, আমি কি জানি হয়েছে ঘটনা কি হবে কি না হবে আমি তো জানি। আপনাকে কি বলছে? আমাকে বলছে ভোট দিতে দিয়ে এখন তোমার ভোট হবে না। কেন? কেন তো এটা তো বলতে বলছে যা জেলে অফিসের কাছে যাও, যদি জেনে আসো ওখানে যদি হয় তাহলে। আপনাকে বললো যে আপনি মৃত বলে। রাজ্যে চলছে শেষ তথা অষ্টম দফা নির্বাচন আর অষ্টম দফা নির্বাচনে রাজ্যের মোট 4টি জেলায় 35টি আসনে চলছে ভোট গ্রহণ এবং যার মধ্যে সবথেকে নজরে রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদের আসনগুলি। আর এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসবো আবারও বিরতির পর। চোখ রাখুন আরোহী নিউজে।